সমতুল্য ব্যক্তিবর্গদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সিডিসির ভাই বোনদেরকে সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রার্থনা করতে চাই, কারণ আমি ছোট বালক মাত্র। প্রভুর বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব প্রভুর বাক্য। তাই যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এই ছোট মানুষটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রার্থনা করবেন যাতে আমি দিন দিন ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য প্রস্তুত হতে পারি। আর শুরুতেই আমি প্রথমে একটি ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমরা অনেকে আছি যারা বাড়িতে বা গ্রামে বা শহরে অনেক সময় আমরা কবুতর পেলে থাকি। আর এই কবুতর যখন আমরা পালি, একটা সময় আমরা কি করি, সেই কবুতর সেই আকাশে অনেক উচ্চে আমরা সেই কবুতরকে উড়াই, এবং একটা সময় যখন সেই কবুতর অনেক আকাশে উচ্চে উঠতে থাকে, ঠিক তখনই তারা স্বাধীন থাকে। আর যখন তারা স্বাধীন থাকে তখন কিন্তু তারা নিজেদের আয়ত্তে জীবনযাপন করতে পারে। তাদের ইচ্ছায় অনুসারে তারা সেই নিজের মালিকের ঘরে নাও আসতে পারে। কিন্তু আশ্চর্য ঘটনা এটাই যে অনেক উচ্চে থাকা অবস্থায়ও সেই কবুতর তারা কিন্তু নিজ মালিকের গৃহে আসে এবং তার বাধ্যতার পরিচয় দেয়। তারা সেই নিজ মালিকের গৃহে এসে সে বাধ্যতার পরিচয় দেয়। ঠিক তেমনি ভাবে আরেকটি ঘটনা, নোহের জলপ্লাবনের সময় যদি আমরা দেখি, শেষে কাক এবং কবুতর প্রথমে কাককে ছেড়ে দিয়েছিলেন ঈশ্বর, তখন সেই কাক যখন দেখতে পারলেন যে মরা মানুষ, তখন সেই কাক সেই মালিকের কথা ভুলে গিয়েছিলেন এবং সে তার নিজের ইচ্ছা মতন সে অবদ্ধতায় সে তার ভোজনের জন্য সে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কিন্তু যখন সেই কবুতর সে ঈশ্বর পাঠিয়েছিলেন, সেই কবুতর কিন্তু বাধ্য ছিলেন। আর সেই কবুতর ঠিক সেই সময় গাছের একটি কচি পাতা নিয়ে সেই ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছিলেন। আর এখানে সেই কবুতর সেই ঈশ্বরের বাধ্যতা পরিচয় দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের পৃথিবীতে প্রত্যেকটি অর্গানাইজেশন, প্রত্যেকটি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকটি জায়গায় সেই বাধ্যতার প্রতিচ্ছবি আমরা দেখতে পারি, কারণ নিয়ম শৃঙ্খলা ব্যতীত সে কোনো কিছু হয় না এবং সম্ভব হয় না। তাই আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা সকলেই বুঝতে পেরেছেন সেই বিষয়টি আর কিছুই নয়, সেই বিষয়টি হচ্ছে বাধ্যতা। আর আমার বিষয়টি, প্রচারের বিষয়টি হচ্ছে আজকে বাধ্যতা। তাই আমি বাক্যে যাওয়ার আগে আমি এই সময় মস্তক অবনত করতে চাই এবং এই সময় পবিত্রতার পরিচালনা আমি পরিচালিত করতে চাই। তাই আসুন আমরা যারা শুনছি এবং আমি বলছি যেন ঈশ্বর আমাকে ব্যবহার করেন, এর জন্য আমরা সকলে আসুন আমার মস্তক অবনত করি এবং কিছু সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু, তুমি এই সময় আমাকে সুন্দর একটি সময়, একটি সুযোগ দিয়েছো। এই সুযোগটি সবাই খুঁজে পায় না পিতা, কিন্তু তুমি আমাকে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। এই সময় পিতা তোমার আত্মার পরিচালনায় তুমি আমাকে পরিচালিত করো, যেন পিতা আমি যতটা সময় প্রভুকে তোমার বাক্য বিভাজন করবো পিতা, তোমার আত্মার শক্তি আমার জীবনে আসবে এবং আমি যা কিছু বলবো পিতা তোমার আত্মার শক্তিতে বলবো এবং তুমি আমাকে আশীর্বাদ করবে মহান যিশু নামে। তুমি আমাকে এই সময় পিতা তোমার আত্মার বিজ্ঞতায় তুমি আমাকে বিজ্ঞতি করো, যেন পিতা আমি তোমার আশীর্বাদ প্রভু আমি পেতে পারি। তুমি আশীর্বাদ সঙ্গে থেকে সঙ্গে চলে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু খ্রিস্ট তোমার নামে রাখি, তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। প্রিয় ভাই বোন, আমি প্রিয় খ্রিস্টদের সুধীজন, আমি এই সময় আপনাদের মাঝে কয়েকটি বিষয় নিয়ে প্রচার করতে চাই বাধ্যতার। আর প্রথম বিষয়টি হচ্ছে বাধ্যতা কি। বাধ্যতা কি? আর যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 থেকে 39 পদ। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 থেকে 39 পদ। আর সেখানে লেখা আছে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করাই হচ্ছে বাধ্যতা। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করাই হচ্ছে বাধ্যতা। তাই এসব আমি পাঠ করতে চাই। যখন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 থেকে 39 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাহার ইচ্ছা সাধন করিবার জন্য। এবং 39 পদে লেখা আছে, আর তিনি আমাকে পাঠিয়েছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত তাহার কিছুই যেন না হারায়, কিন্তু শেষ দিনে যেন তাহা উঠায়। আমেন।
প্রিয় খ্রিস্ট ভাই বোন, যদি আমরা প্রথমে দেখতে পারি, এখানে তিনি নিজেকে নিজের ইচ্ছা এই পৃথিবীতে আসেন নাই, অর্থাৎ তাকে বা খ্রিস্টকে, খ্রিস্ট হচ্ছেন যীশু খ্রিস্ট, অর্থাৎ তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এখানে খ্রিস্টকে যে পাঠিয়েছে সে আর কেউ নয়, সে স্বয়ং ঈশ্বর, যেন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা পালন করা হয়। প্রিয় খ্রিস্টতে সুধীজন, এখানে আমরা বা আমার একটি বা আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ যিশুই তিনি ঈশ্বর, অর্থাৎ এই সময় আপনারা প্রশ্ন করতে পারেন যে যিশুই তো ঈশ্বর, তাহলে ঈশ্বরকে ঈশ্বর কিভাবে পাঠায়, ঈশ্বরকে ঈশ্বর কিভাবে পাঠানো হয়? আপনাদের মনে এটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে ঈশ্বরকে, যদি যে যীশু খ্রিস্ট যে ঈশ্বর সেটা আমরা অনেক সময় ভাবি, কিন্তু যীশু খ্রিস্ট যে ঈশ্বর সেটা সত্যিকারে যীশু খ্রিস্ট ঈশ্বর, এবং ঈশ্বরও ঈশ্বর, এবং ঈশ্বর তিনি মানুষকে পরিত্রাণের আনন্দ দেওয়ার জন্য, পাপ থেকে মুক্তি করার জন্য তিনি স্বয়ং মনুষ্য রূপে এই পৃথিবীতে এসেছিলেন কুমারী মরিয়মের গর্ভে। এখানে আমরা দেখতে পারি যিশু ঈশ্বর এবং ঈশ্বরও ঈশ্বর। আর এটার প্রমাণ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ এবং 14 পদ দেখি, সেখানে আমরা এটার প্রমাণ আমরা দেখতে পারি যে যিশু ঈশ্বর এবং ঈশ্বরও ঈশ্বর। এবং যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদে লেখা আছে যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। প্রিয় ভাই বোন, এখানে বলছেন যে আদিতে বাক্য ছিলেন, অর্থাৎ সেই বাক্য ঈশ্বর ছিলেন। আর 14 পদে যদি দেখি, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। তাই প্রিয় ভাই বোন, তাই প্রিয় খ্রিস্টতে আমার সুধীজন, আমি আপনাদের মধ্যে বলতে চাই যে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করা হচ্ছে পাপ, আর ঈশ্বরের ব্যবস্থা পালন করাই হচ্ছে বাধ্যতা। আর ঈশ্বর তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তার বাধ্যতায় জীবনযাপন করি, যেন খ্রিস্টের ইচ্ছা অনুসারে জীবনযাপন করি, এবং সেই খ্রিস্টের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা হচ্ছে বাধ্যতা। তাই আসুন প্রিয় খ্রিস্টতে সুধীজন, ঈশ্বরের যে ইচ্ছা, আমাদের যে ব্যবস্থা দিয়েছেন তা যেন আমরা না হারাই। আর আমি এই সময় প্রার্থনা করি, আপনারা যারা এই ব্যবস্থায় জীবন থেকে হারিয়ে ফেলেছেন, তারা পুনরায় সেই ব্যবস্থা জীবনে ফিরে আসবেন যিশু নামে। এবং আপনারা যারা এখনো অবদ্ধতা জীবনযাপন করেছেন, জীবনে আশা হারিয়ে ফেলেছেন, শয়তান আপনাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে, আমি প্রার্থনা করি আপনারা পুনরায় সেই শয়তানকে পরাজিত করতে সক্ষম হবেন যিশু নামে। প্রিয় খ্রিস্টদের ভাই বোন, প্রিয় খ্রিস্টদের সুধীজন, আমি এই কথা বলতে চাই যে বাধ্যতা আপনার আমার জীবনে প্রয়োজন। আর এই বাধ্যতা যদি আপনারা আমার জীবনে যদি থাকে, তাহলে আমরা শয়তানকে পরাজিত করতে পারবো এবং আমাদের জীবন থেকে সমস্ত প্রকার সেই মন্দতা চলে যাবে এবং আমরা সেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো। এবং ঈশ্বরের ইচ্ছে হচ্ছে বাধ্যতা, এবং ঈশ্বর চান যেন আমরা সকলে বাধ্যতায় জীবনযাপন করি। ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা এবং তার পথ নির্দেশনায় চলাই হচ্ছে বাধ্যতা। তাই প্রিয় ভাই, প্রিয় খ্রিস্টতে আমার সুধীজন, আমি এই প্রার্থনা করি আপনারা সকলেই সেই ঈশ্বরের যীশু খ্রিস্টের সেই ইচ্ছা, তার আকাঙ্ক্ষা কি সেটা বোঝার চেষ্টা করি এবং সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমরা সকলে সেই বাধ্যতা জীবনযাপন করতে পারবো। এবং আরেকটি বিষয় আমি দেখতে চাই, সেটা হচ্ছে পরিত্রাণ রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করাই হচ্ছে বাধ্যতা। পরিত্রাণ রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করাই হচ্ছে বাধ্যতা। এবং এটা যদি দেখি ফিলিপিও তার 2 অধ্যায় 12 পদ, ফিলিপিও তার 2 অধ্যায় 12 পদ, আমি এই সময় অনুরোধ করবো গ্রুপে যদি কেউ থাকেন এই পদটি পাঠ করে আমাকে সাহায্য করবেন। ফিলিপিও তার 2 অধ্যায় 12 পদ। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরো অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পনে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। আমেন। আমেন। প্রিয় খ্রিস্টতে সুধীজন, এখানে আমরা দেখতে পাই আমরা বিশ্বাসীরা কম বেশি আজ্ঞাবহ বা তার আজ্ঞা পালন করে আসছি, কিন্তু আজকে এই বাক্য আমাদের শিক্ষা দেয়
তার সাক্ষাতে যে রূপ সেই রূপ নয়, তার অসাক্ষাতে যেন আমরা অধিক রূপে ও সভয়ে সংকল্পে আপন আপন পরিত্রাণ রক্ষা করি। তার সাক্ষাতে যেভাবে, তার অসাক্ষাতে যেন তার থেকে অধিক রূপে পরিত্রাণ রক্ষা করতে আমরা সক্ষম হই। তাই আমি আপনাদের মাঝে এই বাণী আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে আসলে সত্যিকার অর্থে কি আমরা সেই অধিকর রূপে কি আমরা ঈশ্বরের সাক্ষাতে সেই পরিত্রাণকে আমরা রক্ষা করতে সম্ভব হচ্ছে কিনা। কেননা আকাশের নিচে ও মনুষ্য মনের মধ্যে আর এমন কোন নাম নাই যে নামে আমরা সেই পরিত্রাণ পেতে পারি। তাই প্রিয় খ্রিস্টদের ভাই বোন, আমি সেই কথা বলতে চাই যাতে আমরা সকলে সেই পরিত্রাণের সেই রক্ষায় আমাদের জীবনকে আমরা নিয়োজিত রাখতে পারি। আর এই পরিত্রাণ রক্ষা করাই হচ্ছে আমাদের বাধ্যতা। আমি প্রার্থনা করি যারা এখনো সেই পরিত্রাণ রক্ষা করতে অসক্ষম আছেন তারা সকলে সেই পরিত্রাণ রক্ষা করতে সক্ষম হবেন যিশুর নামে। এই সময় আমি আরেকটি বিষয় তুলে ধরতে চাই, সেটি হচ্ছে খ্রিস্টের পদচিহ্ন অনুগমন করাই হচ্ছে বাধ্যতা। খ্রিস্টের পদচিহ্ন অনুগমন করাই হচ্ছে বাধ্যতা। এটি হচ্ছে প্রথম পিতর তার 2:21 পদ। প্রথম পিতর তার 2:21 পদ। আর সেখানে লেখা আছে, কারণ তোমরা ইহার নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন আমরা তাহার পদচিহ্ন অনুগমন করি। প্রিয় খ্রিস্টদের সুধীজন, বাক্যে স্পষ্টভাবে 21 পদের শেষে আমাদের বলেছেন যেন আমরা তাহার পদচিহ্ন অনুগমন করি, কারণ আমরা তাহার নিমিত্ত আহত হয়েছি। তিনি আমাদের জন্য দুঃখ ভোগ করেছেন, তিনি আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। ক্রুশবিদ্ধ হওয়ার আগে তিনি চর, লাথি, ঘুষি, থুতু, এমনকি সে অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। তাই আমরা জানো সেই তার পদচিহ্ন, তার অনুগমন আমরা করি। আর সেই তার পদচিহ্ন অনুগমন করাই হচ্ছে বাধ্যতা। যদি আমরা তার পদচিহ্ন, তার অনুগমন করি, তাহলে আমাদের জীবনে সেই বাধ্যতা নেমে আসবে। তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন তা পালন করাই হচ্ছে বাধ্যতা। এবং ফিলিপিও 4:8-9 পদে সেই কথা বলেছেন, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা অপরিণীয়, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিজনক, যে সদ্গুণ, যে কোনো কৃত হোক, সেই সকল আলোচনা করো। তোমরা 9 পদে বলেছেন, তোমরা আমার কাছে যাহা যাহা বলিয়াছ ও গ্রহণ করিয়াছ, শিখিয়াছ, দেখিয়াছ, সেই সকল পালন করো শান্তিতে। ঈশ্বর তোমাদের যে সঙ্গে সঙ্গে থাকো, তাহলে ঈশ্বর তোমাদের যে বিষয় দিয়েছেন সেই সকল তোমাদেরকে সে আশীর্বাদ করবে। তাই প্রিয় ভাই বোন, প্রিয় খ্রিস্টদের সুধীজন, আসুন আমরা সকলে সেই ঈশ্বরের সেই পদচিহ্ন অনুগমন করি। যদি আমরা সেই ঈশ্বরের পদচিহ্ন অনুগমন করি, তাহলে সেই ঈশ্বরের সে আশীর্বাদ আমাদের জীবনে আসবে এবং ঈশ্বরের সে বাধ্যতায় আমরা জীবনযাপন করব। এবং সেই কথা আমরা দেখতে পারি যে যতক্ষণ এবং 9 পদে বলেছেন, সেই সকল পালন করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। যদি আমরা এই সকল পদচিহ্ন অনুগমন করি, তাহলে আমাদের ঈশ্বর সমস্ত সময় আমরা যা কিছু করি না কেন আমাদের সঙ্গে সঙ্গে সমস্ত থাকবে। তাই আসুন আমরা সেই বাধ্যতা জীবনযাপন করি। ঠিক তেমনি ভাবে সেই জিহুশয়কেও সেই ঈশ্বর তিনি আহ্বান করেছিলেন, এবং জিহুশয় তিনি একজন সেই ভীত লোক ছিলেন। জিহুশয় তিনি একজন সেই নির্ভীক লোক ছিলেন, কিন্তু জিহুশয়কে তিনি আহ্বান করেছিলেন এবং বলেছিলেন যে আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর তোমার সহবর্তী থাকবেন। বলুন আমেন। এখানে স্পষ্টভাবে সেই ঈশ্বর সে প্রতিজ্ঞামূলক কথা যিশুকে বলেছেন, যে কোনো স্থানে যাও। যদি আমাদের জীবনে সেই বাধ্যতা থাকে, যদি আমাদের জীবনে সেই বাধ্যতার চিহ্ন থাকে, তাহলে আমরা সমস্ত সময় কৃতকার্যতা লাভ করব এবং আমাদের জীবনে সে ভয় আসবে না, নিরাশা আসবে না। আমরা যে কোনো কাজ করবো, সমস্ত কাজে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবো। বলুন আমেন। এবং এই সময় আমি উদাহরণস্বরূপ কয়েকটি দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেই নোহ জাহাজের সময় ঈশ্বর সতর্কবাণী, সেই নোহকে যখন ঈশ্বর আহ্বান করেছিলেন বা মনোনীত করেছিলেন, সেই নোহ বাধ্য হয়েছিলেন এবং নোহকে সতর্কবাণী করেছিলেন যে নোহর সময় সে অনেক লোক সেই ঈশ্বরের অবাধ্যতায় জীবনযাপন করেছিলেন এবং অবাধ্যতায় তাদের জীবন ছিল, হারিয়ে গিয়েছিল। কিন্তু সেই নোহকে ঈশ্বর আদেশ করেছিলেন, যখন সেই নোহ তার জীবনে সেই খুঁজে পেল, আদর্শ খুঁজে পেল, নোহ তার জীবনে সেই ভালোবাসা খুঁজে পেল, তখন সেই ঈশ্বরের উপরে বাধ্য হয়েছিল। এবং নোহ যখন সেই বড় জাহাজ নির্মাণ করেছিলেন, সেই সময় সেই অনেক লোক তাকে টিটকারি করেছিলেন, কিন্তু নোহ তারপরও বাধ্য হয়েছিল। আমরা দেখতে পাই সেই নোহর মতন যদি আমরা বাধ্য হই, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আমরা এই সময় দেখতে পারি সেই যোসেফের বাধ্যতা, এবং যোসেফ সে পাপ থেকে দূরে সরে গিয়েছিলেন। যখন সে যোসেফ সে পটিফারের স্ত্রীর কাছে
সে ছিলেন, তখন সেই পটিফারের স্ত্রী তাকে প্রলোভন দেখিয়েছিলেন। পটিফারের স্ত্রী তাকে কাছে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, কিন্তু সেই যোসেফ ঈশ্বরের প্রতি বাধ্যতায় পূর্ণ ছিলেন। যোসেফ সে নিজেকে কন্ট্রোল করেছিলেন, যোসেফ ঈশ্বরের আদর্শতায় জীবনযাপন করেছিলেন, যার কারণে সেই যোসেফ সেই পাপ থেকে দূরে পড়িয়েছিলেন এবং ঈশ্বরের সেই বাধ্যতার প্রমাণ তিনি দিয়েছিলেন। তাই প্রিয় খ্রিস্টান সুধীজন, আপনি আমি সেই নোহর মতন, সেই যোসেফের মতন আমরা বাধ্যতা জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। আমরা এই সময় দেখি দাউদের জীবনে সেই বাধ্যতা ছিল এবং সেই দাউদ সেই ঈশ্বরের মনের মতো লোক ছিলেন। সেই দাউদের জীবনে সেই অনেক সেই ঈশ্বরের আশীর্বাদ ছিল। সে অনেক সময় সেই ঈশ্বরে গৌরব করতো, গুণকীর্তন করতো এবং গৌরব করতে 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 সেই একটা সময় সে আমরা জানি, সকলেই জানি যে সে উলঙ্গ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সেই ঈশ্বরের আরাধনা করতে মত হয়েছিল। সেই ঈশ্বরের বাধ্য ছিলেন। তাই আসুন আমরা সকলে সেই ঈশ্বরের বাধ্যতায় জীবন করি। যদি আমরা দেখি সেই পিতর, যখন সেই পিতরকে যিশু সে আহ্বান করেছিলেন, বা পিতরকে যখন সেই যিশু খ্রিস্ট দেখেছিলেন, তখন সে পিতর তার জীবিকা ছিল একটাই, সে নৌকাতে সে সেই মৎস্যদের সাথে সে কাজ করতো, কিন্তু তার সমস্ত কিছু ফেলে রেখে, সমস্ত কিছু সে এক পাশে রেখে সে বাধ্যতায় যিশুর সঙ্গে সে নৌকা ত্যাগ করেছিলেন, সমস্ত কিছু ত্যাগ করেছিলেন এবং বাধ্যতার বড় একটি প্রমাণ তিনি দিয়েছিলেন। আমরা কি সেই পিতরের মতন বাধ্যতায় জীবনযাপন করি? আমরা কি সেই পিতরের মতন বাধ্যতায় আমাদের জীবনকে সেই আমাদের জীবিকা থেকে এক পাশে নিয়ে আসতে পারবো? যদি আমরা সেই পিতরের মতন, নোহর মতন, দাউদের মতন যদি আমরা বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে অবশ্যই আশীর্বাদ করবেন। তাই আমি আপনাদের কাছে সেই আহ্বান করি, আপনারাও সেই পিতরের মতন যে কর্মস্থলে আসুন না কেন, একটু সময় হলো ঈশ্বরকে সময় দিন এবং বাধ্যতায় জীবনযাপন করুন। তাহলে ঈশ্বর আমাদের সকলকে সেই তার আশীর্বাদের হস্ত থেকে বঞ্চিত করবে না, মহান যিশুর নামে। আমি এই সময় দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলতে চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন আমাদের বাধ্য হওয়া উচিত, কেন আমাদের বাধ্য হওয়া উচিত। এবং যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 1 পদ এবং 3 পদ, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 1 পদ এবং 3 পদ, সেখানে আমরা দেখতে পারবো। আমি এই সময় অনুরোধ করবো যদি কেউ পাঠ করেন। পাঠ করছি দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 1 পদ এবং 3 পদ। অদ্য আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্বক সেই সকল পালন করিবে, যেন বাঁচিতে পারো ও বৃদ্ধি পাও। প্রথম অংশ এবং 3 পদ আমরা দেখি, তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু প্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই বাঁচে। আমেন। প্রিয় খ্রিস্টতে সুধীজন, আমরা এখানে দেখতে পারি যে কেন আমাদের বাধ্য হওয়া প্রয়োজন বা কেন আমাদের বাধ্য হওয়া উচিত। এখানে আমরা দেখতে পারি যে যেন আমরা বেঁচে থাকতে পারি ও বৃদ্ধি পেতে পারি, তাই আমাদের বাধ্যতার প্রয়োজন। এবং 3 পদে দেখি, 3 পদে আমরা দেখতে পারি 3টি অংশ আমরা দেখতে পারি যে তিনি প্রথমে আমাদেরকে নত করলেন, দ্বিতীয় আমাদেরকে ক্ষুধিত করলেন, তৃতীয় হচ্ছে আমাদেরকে সে মান্না দিয়া ভোজন করাইলেন। এবং এই বিষয় দ্বারা আমাদের বোঝাতে সক্ষম করলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে, সেই ঈশ্বরের মুখের বাক্যতেই বাঁচে। তাই প্রিয় খ্রিস্টতে আমার সুধীজন, আমরা সেই এই কথা, এই বাক্য দ্বারা বুঝতে পারি যে আমাদের বাধ্যতা হওয়া উচিত, যাতে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমরা বৃদ্ধি পেতে পারি। এবং আমরা সেই ঈশ্বর আমাদের পরীক্ষা করেছিলেন এবং আমাকে ক্ষুধিত করেছিলেন, কিন্তু আমরা সেই আমাদের জাগতিক ক্ষুধার জন্য আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বের হয়, ঈশ্বরের মুখ থেকে যে সেই বাক্য নিগৃহীত হয়, সেই বাক্য দ্বারাই আমরা বেঁচে থাকি। তাই আমরা যেন সেই ভ্রান্ততায় না চলি, ঈশ্বরের বাক্য যা বলে তা যেন আমাদের নিজেদের জীবনকে আমরা প্রকাশিত করি। এবং যখন আমরা ভ্রান্ততায় চলি, তখন ঈশ্বর সেই কষ্ট পান এবং আমরা সেই ঈশ্বরের পথ থেকে অবাধ্যতায় জীবনযাপন করি এবং আমাদের জীবন হারিয়ে ফেলি। এবং এই সময় আমি আরেকটি অংশ বলতে চাই, মথি তার 23 অধ্যায় 23 পদ, 25 পদ এবং 28 পদ যদি আমরা কেউ একজন পাঠ করি গ্রুপের থেকে, আমি অনুরোধ করবো
যদি গ্রুপের কেউ মথি 23 অধ্যায় 23 পদ, 25 পদ এবং 27-28 পদ যদি কেউ পাঠ করেন। মথি 23 অধ্যায় 23 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। 27 পদ এবং 28 পদ যদি পাঠ করেন। 27 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য, তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অশুচিতায় ভরা। তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কপটতা ও অধর্মে পরিপূর্ণ। খ্রিস্টতে সুধীজন, আমরা এখানে স্পষ্টভাবে আমরা কয়েকটি অংশ আমরা দেখতে পারি এবং 23 পদে স্পষ্টভাবে আমরা দেখি যখন আমরা ভ্রান্ততায় চলি তখন ঈশ্বর অখুশি হন। এবং অনেকে আছে 23 পদে আমরা স্পষ্ট দেখি তারা সেই দশমাংশ দিত, সেই ফরিসিরা দশমাংশ দিত এবং সমস্ত কিছু করতো, কিন্তু এই সমস্ত কিছু তারা লোক দেখাইবার জন্য করতো। তাদের ভিতরে ছিল এক কিন্তু বাইরে ছিল আর এক। তাই সেই ফরিসিদের মতন যেন আমরা না হই, সেই ফরিসিদের মতন আমাদের জীবনযাপন যেন না হয়, আমরা যেন সেই লোক দেখাইবার জন্য সেই দশমাংশ না দেই, লোক দেখাইবার জন্য যেন আমরা সেই ধর্মকর্ম না করি। এবং 25 পদে লেখা আছে যে তারা বাইরে ফিটপাট কিন্তু ভিতরে ফিটপাট কিন্তু বাইরে সদরকার। তাদের বাইরে অনেক কিছু থাকে কিন্তু ভিতরে, বাইরে অনেক কিছু থাকে কিন্তু ভিতরে সদরকার। ফরিসিরা বা কপটিরা তারা পানপাত্র বাহিরে পরিষ্কার করে কিন্তু তাদের ভিতরে সেই অন্যায় ভরা। তারা সেই মুখ দিয়ে অনেক সেই মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, তাদের সেই জীবন একরকম, তারা সেই তাদের জীবনকে একরকম ভাবে পরিচালনা করে, তারা বাহির থেকে অনেক পরিষ্কার, তারা বাহির থেকে মানে তাদের মতন ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নাই, তাদের মতন শুদ্ধ খাঁটি মানুষ এই পৃথিবীতে একটাও নেই। কিন্তু এই কথা বাক্য আমাদের বলেছেন যে তাদের বাহিরে একরকম এবং ভিতরে আরেক রকম। তাদের ভিতরে সেই অন্যায়, তাদের ভিতরে সেই দুষ্টতা, তাদের ভিতরে সেই নোংরামি থাকে। তাই প্রিয় খ্রিস্টীয় সুধীজন, যাতে আমরা যেন এই কপটিদের মতো না হই, এই কপটিদের মতন যেন আমরা সেই অবাধ্যতায় জীবনযাপন না করি। যদি আমরা এই কপটিদের মতন অবাধ্যতায় জীবনযাপন করি তাহলে আমাদের জীবনে সেই আশীর্বাদ কখনো আমরা খুঁজে পাবো না। এবং যদি 27 পদ দেখি, সেই 27 পদে সেখানে আলোকে আমরা দেখতে পারি যে সেই সময় ফরিসিরা কপটিদের সাথে সেই সময় ফরিসিদের কপটিদের সাথে কবরের সাথে তুলনা করা হয়েছে। তারা বাইরে দেখতে সুন্দর বটে কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি। তারা সর্বপ্রকার অসুস্থতায় ভরা, তাদের ভিতরে সেই অসুস্থতা রয়েছে, তাদের ভিতরে সমস্ত প্রকার সেই তারা অনেক সময় দেখা যায় তারা কোট টাই প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের জীবন হচ্ছে পচা লাশের মতো, তাদের জীবন সেই অবাধ্যতায় পরিপূর্ণ। তাই আমি এই সময় প্রার্থনা করি প্রিয় খ্রিস্টীয় সুধীজন, যারা এই ভণ্ড পরিস্থিতির মতন বা কপিটিদের মতন জীবনযাপন করি বা দুই চেহারার মধ্যের মতো আমরা জীবনযাপন করি, তারা সকলে পরিবর্তন হোক মহৎ যিশু নামে। এবং তারা এই সময় আমি প্রার্থনা করি তাদের জীবনে সে পরিবর্তন নেমে আসুক যিশু নামে। এবং আমি বিশ্বাস করি আজকে যারা এই বাক্য শুনেছেন তারা সকলে পরিবর্তন হবে যিশু নামে। এবং এই ভণ্ড বাবাদের মতন যেন আমরা সে আমাদের জীবনকে প্রকাশিত না করি, আমাদের জীবনে সেই ঈশ্বরের প্রেম ভালোবাসা যেন থাকে এবং যাতে আমরা যেন সেই ঈশ্বরের আদর্শে আমাদের জীবনকে আমরা নিয়োজিত করতে পারি, যেন তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং মিকা তার 6 অধ্যায় 6 থেকে 8 পদে সেই কথা বলেছেন যে যদি আমরা এই সময়, আমি আরেকটু অনুরোধ করবো যদি মিকা 6 অধ্যায় 6 থেকে 8 পদ যদি কেউ দয়া করে পাঠ করেন। মিকা 6 অধ্যায় 6 থেকে 8 পদ। মিকা 6 অধ্যায় 6 থেকে 8 পদ। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোমবলি লইয়া 1 বর্ষীয় গোবৎস দিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষ ও অযুত অযুত তৈল প্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের
প্রাপ্যযুক্ত কি শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাতে জন্মাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমরা ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? আমেন। প্রিয় সুধীজন, আমরা এখানে দেখতে পারি যে বাধ্য থাকতে গেলে ঈশ্বর বলি চান না, পশু স্বর্গ চান না, কিন্তু যা যা ভালো তাহাই চান। এবং বাধ্য থাকতে গেলে আমাদের ন্যায্যতা চায়, সেই আমাদের দয়ার অনুরাগ চান, এবং নম্রতায় যেন আমরা ঈশ্বরের সহিত গমনাগমন করতে পারি, এটাই চান। সেই তাহলে আমাদের জীবনে যদি সেই বাধ্যতা প্রয়োজন থাকে, আমরা যদি বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে পশু স্বর্গ নয়, সেই পশু স্বর্গ চান না। ঈশ্বর চান যাতে আপনার আমার ভিতরে সেই নম্রতার হৃদয়, দয়ার অনুরাগ, সেই ন্যায্যতা চান। তাই প্রিয় বিশুদ্ধ সুধীজন, আসুন আমরা সকলে সেই বাধ্যতায় জীবনযাপন করি। সেই পশু স্বর্গ দিয়ে বা পশু বলি দিয়ে আমরা সেই বাধ্যতার প্রমাণ দিতে পারি না। তাই আমাদের জীবনে বাধ্যতা থাকতে গেলে আমাদের জীবনে সেই ঈশ্বরের সেই নম্রতা, বাধ্যতা এবং সদ্গুণগুলো আমাদের প্রয়োজন। তাই আমি এই সময় শেষ করতে চাই। শেষ করার আগে আমি আরেকটি অংশ দিতে চাই, তৃতীয় বিষয়। আমরা দেখতে চাই যে আমরা কিভাবে বাধ্য হতে পারি। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা বাধ্য হতে পারি। ইফেসীয় তার 5 অধ্যায় 8-9 পদ, আমরা সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা বাধ্য হতে পারি। কারণ আমি পাঠ করছি ইফেসীয় তার 5 অধ্যায় 8-9 পদ, সেখানে লেখা আছে, কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে বটে, কিন্তু এখন প্রভুর দীপ্তি হইয়াছো। দীপ্তির সন্তানদের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গল বা ধার্মিকতা, ন্যায্য সত্যের দীপ্তির ফল। তাই প্রিয় খ্রিস্টদের ভাই বোন, আমি এই সময় বলতে চাই যে আমরা এক সময় সেই অন্ধকারে ছিলাম, কিন্তু এখন প্রভুর আলোতে আমরা আলোকিত হয়েছি। আমরা দীপ্তির সন্তানের ন্যায় চলেছি। আমাদের ভিতরে মঙ্গল ভাব রয়েছে, ধার্মিকতা রয়েছে, সত্যের আনন্দ রয়েছে। যদি আমরা সেই সত্যের আনন্দে জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের ভিতরে সেই বাধ্যতা প্রয়োজন রয়েছে। যদি আমরা এই সময় উদাহরণস্বরূপ একটি দৃষ্টান্ত দেখি, সেই অব্রাহামের দৃষ্টান্ত দেখি, সেই অব্রাহামকে সেই ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, এবং ঈশ্বর অব্রাহামকে এমন একটি দেশ দিয়েছিলেন যে দেশের বিষয় অব্রাহাম কিছু জানতেন না, কিন্তু তারপরে সেই অব্রাহাম রাজি হয়েছিলেন সেই দেশে যেতে, তিনি বাধ্য হয়েছিলেন। তাই আমাদের জীবনে সেই বাধ্যতা রয়েছে, প্রয়োজন রয়েছে। অব্রাহামের মতন যেন আমরা বাধ্য হতে থাকি, এবং যদি আমরা অব্রাহামের মতন বাধ্য থাকি, তাহলে ঈশ্বর আমাদের জীবনে সেই আশীর্বাদ লাভ করতে পারবে। এবং আমরা অব্রাহামের আরেকটি সেই বাধ্যতার প্রমাণ দেখতে পারি। অব্রাহাম সেই নিজের ছেলে ইসাহাককে সেই কতটা ভালোবাসেন, যদি আমরা পরিকল্পনা করতে পারি যে একটা ছেলেকে যদি সেই পশু স্বর্গের মতো যদি সে বলি দিতে চায়, তাহলে তার কতটা কষ্ট না আসে। তাই অব্রাহাম সেই বাধ্য ছিলেন তার নিজের ছেলেকে, ঈশ্বরের একটি কথা মাত্র দ্বারা সেই অব্রাহাম সে নিজের ছেলেকে সেই বলি দিতে পর্যন্ত সেই দ্বিতীয়বার চিন্তা করেন নাই। তাই আমাদের সেই অব্রাহামের মতন বাধ্যতা হওয়া প্রয়োজন। সেই ইয়োবের জীবন যদি আমরা দেখি, সেই ইয়োবের জীবনে সে অনেক বাধ্যতা ছিল। তার ধন সম্পত্তি, টাকা পয়সা, তার ছেলে মেয়ে সমস্ত কিছু সে পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন, এবং ইয়োব এই কথা বলেছেন, সদাপ্রভু শুধুমাত্র মঙ্গলই করিবেন, অমঙ্গল করিবেন না। তাই আমাদের জীবনে সেই বাধ্যতার প্রয়োজন রয়েছে। যদি আমরা সেই অব্রাহামের মতন বাধ্য থাকি, ইয়োবের মতন বাধ্য থাকি, তাহলে আমাদের জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। এবং যদি আমরা আরেকটি ঘটনা দেখি, শদ্রক, মেশক, আবেদনগো, তারা ঈশ্বরের বাধ্য ছিলেন, তারা ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করতেন, এবং তাদের জীবনে সেই এমন একটি সময় এসেছিল, তাদের প্রাণ সেই শদ্রক, মেশক, আবেদনগো তারা এতটাই ভালোবাসছিলেন, সেই রাজা নবুকদ্নেছর তাদের বলেছিলেন, তোমরা যদি আমার দেবতাকে এখনো পর্যন্ত প্রণাম না করো, তাহলে তোমাদের আমরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। এবং শদ্রক, মেশক, আবেদনগো তারা বলেছিলেন, যদি হয় আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবে, না যদি নাও হয়, তাহলে হে রাজন আপনি জানবেন আপনার সেই প্রতিমার সামনে আমরা পরিপাত করবো না। এখানে আমরা শদ্রক, মেশক, আবেদনগরের সেই আমরা বাধ্যতার প্রমাণ দেখতে পারি। আমরা দেখতে পারি সেই দানিয়েলের জীবন, সেই দানিয়েলকে ঈশ্বর কত সেই ভালোবাসতেন, এবং দানিয়েল ঈশ্বরকে অনেক ভালোবাসতেন। এবং সেই দারিয়াবাস সেই রাজা সেই 100 জন খ্যাতিমানের মধ্যে সেই দানিয়েলকে 1 নম্বরে রেখেছিলেন। সেই বুদ্ধিতে, জ্ঞানে সে দানিয়েল ছিল অনেক উৎকৃষ্ট, এবং তার ভিতর অনেক বুদ্ধিতা ছিল। কিন্তু তারপরেও সেই দানিয়েলকে কিছু কিলদীয় লোকেরা সেই সময় প্রতারিত করেছিলেন, এবং দেখেছিলেন যে একে শুধুমাত্র প্রভুর ব্যবস্থা দ্বারাই দোষ ধরা যাবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি দানিয়েলের জীবনে সেই তারা দোষ ধরতে পেরেছিলেন। এবং যখন সেই দারিয়াবাস বলেছিলেন যে তুমি এখনো যদি আমাকে সেই প্রণাম করো বা আমার সেবা না করো, আমার প্রার্থনা, আমার বিষয় যদি তুমি আমাকে পূজা না করো, তাহলে তোমাকে আমি সিংহের কাঁধে ফিরে দেবো। কিন্তু প্রিয় ভাই বোন, এখানে আমরা দেখতে পারি সে দানিয়েল কিন্তু ঈশ্বরের শক্তিতে সমস্ত সময় সেই নিয়োজিত ছিল, এবং সে দানিয়েল বলেছিলেন যে আমি আপনার সেই পূজা করতে পারবো না, কারণ সে ঈশ্বরকে ভালোবাসতেন, এবং তার ফলে সে সিংহের ফাঁদে তাকে ফিরে দেওয়া হয়েছিল। এমনি ভাবে আমরা সেই
বাধ্যতার পরিচয় দেখতে পারি। এমনি ভাবে যদি আমরা দেখতে পারি যে ঠিক তেমনি ভাবে যীশু খ্রিস্ট এইভাবে আমাদের মধ্যে বাধ্যতার পরিচয় দিয়েছিলেন। তার বাধ্যতার পরিচয় হলো তিনি 3 বার সেই পরীক্ষার মধ্য দিয়ে বাধ্য হয়েছিলেন। শয়তান তাকে পরীক্ষা করেছিলেন। সে 3 বার প্রান্তরে সেই বলেছিলেন যে তুমি আমাকে প্রণাম করে এই সমস্ত পৃথিবী আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু সেখানেও যীশু খ্রিস্ট বাধ্যতার পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন যে তুমি এই পাথরকে রুটি হতে বলো, তাহলে সেই পাথর রুটি হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বলেছিলেন না, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্য হতে বাঁচে। তেমনিভাবে সেই জেরুসালেমের সেই উচ্চ স্থানে নিয়ে গেছিলেন, সেখানে বলেছিলেন তুমি লাভ দাও, তোমার বাক্যে লেখা আছে তোমার স্বর্গীয় দূতগণ তোমাকে রক্ষা করবেন। প্রিয় ভাই বোন, এমনি ভাবে যে শয়তান সেই যিশুকে পরীক্ষা করেছিলেন, কিন্তু সেখানে যিশু সেই বাধ্যতার পরিচয় দিয়েছিলেন। আমরা যদি দেখি এই সময় আরেকটি বিষয় দেখি যে তিনি নিজেকে সম্পূর্ণরূপে দাস করেছিলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 6 থেকে 8 পদ, সেখানে লেখা আছে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন ও দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সদৃশ্যে জন্মিলেন এবং আকার অপকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন এবং মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এখানে ঈশ্বর যীশু খ্রিস্ট এই বাধ্যতার পরিচয় দিলেন এবং নিজেকে সে দাস বললেন এবং নিজেকে শূন্য করলেন এবং শূন্য করে সেই নিজেকে বাধ্যতার একটি প্রমাণ তিনি দিয়েছিলেন। তাই প্রিয় খ্রিস্টকে শুধু আমি শেষ করতে চাই এবং বলতে চাই, যদি আমরা সেই যীশু খ্রিস্টের মতন বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে আপনার আমার জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে এবং আমি সেই ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হব না। এবং আমি শেষ করতে চাই এবং শেষ করার আগে আমি ছোট্ট একটি আমার টেস্টিমনি দিতে চাই, যে শেষ করতে চাই, সেটা হচ্ছে আসুন আমরা সকলে সেই ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং তার আশীর্বাদের ফল আমরা সকল দেখতে পাবো। সকলকে ধন্যবাদ। যদি কোনো কন্ট্রিবিউশন থাকে আমরা কন্ট্রিবিউট করতে চাই। আজকের প্রচারের উপরে যদি কোনো কন্ট্রিবিউশন, কোনো কমেন্টস যদি থাকে আমরা শুনতে চাই। Praise the Lord. আসলে আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। প্রভুর এই সন্তানকে প্রভুর কাছে রাখি, যাতে তিনি তার প্রজ্ঞা, তার জ্ঞান তিনি তাকে দান করেন। যে আহ্বানে তিনি তাকে আহ্বান করেছেন, যাতে প্রভু তার আহ্বানে তাকে সঠিকভাবে গড়ে তোলেন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আসলে আমরা প্রত্যেকে মুখ খুলে এবং প্রার্থনা করি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। Thank you, Father, for your grace. Thank you, Lord, for your word that has come out. We give all the glory back to you in Jesus' name. ও আমরা বিনতি করি যে সন্তানকে ব্যবহার করেছো আজকে, তুমি তাকে বাধ্য হতে সাহায্য করো। সমস্ত অবাধ্যতার আত্মা থেকে তাকে বের করে নিয়ে আসো যিশু নামে। প্রভু, আমাদের প্রত্যেককে তোমার বাধ্যতায় তুমি আমাদেরকে নিয়ে আসো যিশু নামে, এবং সমস্ত কিছুতে প্রভু তুমি গৌরবান্বিত হও। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা কি তুমি আমারি চলো, যেখানে তুমি চাও সেটা চলব। আমারি চাই শুধু তোমার
সুস্থির ভূমিতে কিংবা বিশ্রাম জলে থাকে মোর জীবনের পাথর থাকেন সাথে যদি তোর গভীর মৃত্যু হয় মোর জীবনের পাথর রবের পাশে ভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে মোর জীবনের পাথর থাকেন সাথে যদি পাসমূহ হয় কোনো গভীর মৃত্যু হয় মোর জীবনের পাথর রবের পাশে। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই আরেকটি বার তোমার দয়া এবং অনুগ্রহের জন্য। প্রশংসা গাই প্রভু যে তুমি আবারও আমাদেরকে তোমার সান্নিধ্যে নিয়ে এসেছো। পিতা, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যিশু নামে। প্রভু, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি প্রত্যেককে তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো যিশু নামে। প্রভু, প্রত্যেককে আমাদের নতুন ভাবে তুমি গড়ে তোলো যিশু নামে। পিতা, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। আমি অনুরোধ করতে চাই যারা সিডিসির স্টুডেন্টরা আছো, প্লিজ ফলো করো কিভাবে প্রচার করতে হয়। এবং আমরা চ্যাপেলে প্রচার করছি, আমরা এখানে প্রচার করছি। তো এখান থেকে তুমি যদি প্রচারের প্যাটার্নটাই না বুঝো, দেন আর কোথায় যে তোমরা শিখবে। প্রেজ দ্য লর্ড। সো আমি বলতে চাই যে এটি উত্তম সময়, যে সময় তোমরা এইভাবে আর কেউ আমার মনে হয় কোনো টিচার তোমাদেরকে শিখাবে না বাংলাদেশে। আমেন। হয়তো বিদেশে গেলে হয়তো শিখতে পারো, এবং আমি প্রার্থনা করি যে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় যেতে সক্ষম হবে যিশু নামে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সুপ্রসন্নতার সময় প্রত্যাশা করুন। সুপ্রসন্নতার সময় প্রত্যাশা করুন। Expect a greater day. Praise the Lord. এবং আমি বাইবেল পদ নিয়েছি দুটি। প্রথম পদটি 2 করিন্থীয় 6 অধ্যায় 2 পদ। 2 করিন্থীয় 6 অধ্যায় 2 পদ। আর সেখানে বলছে, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমায় সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। আমি প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্ট আপনার উপরে সুপ্রসন্ন হবেন যিশু নামে। রোমিও 13 অধ্যায় 11 পদ। রোমিও তার 13 অধ্যায় 11 পদ। আর সেখানে বাক্য বলছে, তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। প্রেজ দ্য লর্ড। যেমনটি টপিক আমি নিয়েছি, সুপ্রসন্নতার সময় প্রত্যাশা করুন, অর্থাৎ ভালো সময়ের প্রত্যাশা করুন। প্রসন্নতা, ঈশ্বরের দয়ার উপরে প্রত্যাশা করুন। অনেক সময় আমরা জগতের কিছু বাক্যের কাছে নিজেদেরকে বিকিয়ে দেই। জগতে কিছু বাক্যের মধ্যে একটি বাক্য আছে, সেখানে বলছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। আমি প্রার্থনা করি আপনার কোনো সময় খারাপ দিন আসবে না যিশু নামে। জগতে আরেকটি শব্দ আছে, বলছে আগের মতো কি আর সেই দিন আছে? আগের দিন নাই রে বাজি। আমি প্রার্থনা করি যে আপনি এই সমস্ত শব্দের কাছে নিজেকে বিকিয়ে দিবেন না যিশু নামে। আরেকটি কথা খুবই সুপরিচিত, সেটি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রেজ দ্য লর্ড। এবং আমরা দেখি এই গানটি ধরলেই সবার রক্ত নেচে ওঠে। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি এই গানটি যখন আপনি শুনবেন আপনার রক্তে দোলা আসবে না যিশু নামে। শুনুন, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের অতীতের দিনগুলো ভালো নয়। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের প্রত্যেকটা দিনই আগের দিন থেকে ভালো। এবং আমরা যেদিকে যাচ্ছি আমরা উত্তমতার দিকে যাচ্ছি, আমরা সিদ্ধির দিকে যাচ্ছি, আমরা পবিত্রতার দিকে যাচ্ছি। আমি অনুরোধ করি এখানে কাউকে যিনি প্রায় বলে থাকেন, আমি জানি না কে, কিন্তু প্রায় বলে থাকেন ও আমার আগের দিন ভালো ছিল, আমি প্রার্থনা করি আপনার ভালো দিন সামনে আসুক যিশু নামে। প্রেজ দ্য লর্ড। বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যাতে আমরা প্রত্যাশা করি, যাতে আমরা সামনের দিনগুলোতে প্রভুর সেই অলৌকিক কাজ, প্রভুর সেই অলৌকিক দয়া, প্রভুর সেই অলৌকিক বিষয় যাতে আমরা দেখতে পাই। এবং প্রভু চান যে তার সন্তান হিসেবে প্রতিদিনই আমরা একটু 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 করে বৃদ্ধি পাই। ঈশ্বর চান না যে আপনি পুরাতন দিনের দিকে তাকিয়ে আক্ষেপ করেন বর্তমান সময়ের উপরে। প্রভু চান পুরাতন দিন যাই ছিল না কেন, সামনের যে দিনটি আসছে বা আজকে যে দিনে আপনি বাস করছেন সেই দিনটি আপনি চিহ্নিত করুন অধিক আশীর্বাদের, অধিক অভিষিক্তের, অধিক দয়ার দিন হিসাবে। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা একসঙ্গে বলি যে আজকের দিনটি উত্তম, প্রভু মঙ্গলময়, সবসময়। আজকের দিনটি মহান, আগামীকাল আরো মহান হবে। তাই হোক যিশু নামে। আমেন। যদি পবিত্র বাইবেলে দেখেন, ইসরায়েল জাতি তারা একটি দাসত্বের মধ্যে থেকে বের হয়ে এসেছিল 420 বছরে। এবং তারা দাসত্বের মধ্যে থেকে বের হয়ে এসে যখন মরুভূমির পথে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে যখন তারা তাদের প্রতিজ্ঞাত দেশের দিকে যাচ্ছিলেন, সেই যাত্রায় কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবং গণনা পুস্তক 11 অধ্যায় 5 পদ, গণনা পুস্তক 11 অধ্যায় 5 পদে যদি আপনি দেখেন, সেখানে তারা কিছু বিষয়ের আক্ষেপ করছেন। আমি অনুরোধ করব যদি কেউ পেয়ে থাকেন দয়া করে পাঠ করবেন। গণনা পুস্তক 11 অধ্যায় 5 পদ। আমরা মিশর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম তাহা এবং শসা, খরমুজ, পেঁয়াজ, সবজি, পেঁয়াজ ও রসুনের কথা মনে পড়িতেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তারা বলতেছে ওহ, সেখানে মিশর দেশের যে মাছ, সেইখানের যে লাউ, সেইখানের যে কুমড়া, সেইখানের যে পেঁয়াজ, ওহ। শুনুন, বন্দি অবস্থায় সমস্ত কিছুই উত্তম। প্রেজ দ্য লর্ড। শুধু তাই না, যাত্রা পুস্তক 16 অধ্যায় 3 পদে যদি আপনি দেখেন, সেখানে ইসরায়েল জাতিরা আক্ষেপ করছে তাদের অতীতের দিনগুলোর বিষয়। ও আগের দিন আমাদের এরকম ছিল, কতই ভালো না ছিল। যাত্রা পুস্তক 16 অধ্যায় 3 পদ। যাত্রা পুস্তক 16 অধ্যায় 3 পদ। আর ইসরায়েল সন্তানেরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। প্রেজ দ্য লর্ড। এখানে আমরা দেখি যে তারা অতীত দিনকে মনে করে আফসোস করছে, আক্ষেপ করছে যে আগে আমরা যখন মাংস রান্না করতাম সেই হাঁড়িতে নাক মুখ চোখ ডুবিয়ে সেই মাংস ভোজন করতে পারতাম, কিন্তু হায় হায় সেই জায়গায় কেন মরি নেই। শুনুন, বন্দি জীবনে অনেক পূর্ণতা থাকতে পারে, কিন্তু প্রভু যখন কারো জীবনে পরিকল্পনা নিয়ে আসেন, কাউকে যখন তিনি তার প্রতিজ্ঞাত স্থানে নিয়ে যান, তখন এই যাত্রা পথে হয়তো আমাদের কিছু প্রশ্ন আসতে পারে এই মিশরীয়দের লোকদের মতো।
আমি প্রার্থনা করি যে আপনার যায় দিন খারাপ হবে এবং আসে দিন ভালো হবে যিশু নামে। প্রেজ দ্য লর্ড। শুনুন, মিশরে যখন ইসরায়েলেরা বন্দী ছিলেন তারা সমস্ত কিছু দিয়ে তৃপ্ত ছিলেন, এবং আপনি জানেন আমাদের গ্রাম অঞ্চলে মুরগি পালন করা হয়। বিশেষ করে যে সমস্ত বাড়িতে মুরগি পালে সেই সমস্ত বাড়িতে আসলে দুই ধরনের এখন মুরগি দেখা যায়, একটা হচ্ছে পোল্ট্রি ফার্ম আর একটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি যখন পালে তাদেরকে কিন্তু খাবার সময় মতো দেয়া হয়, সমস্ত কিছু, তাদের কিন্তু কোনো অভাব নেই। এবং ফার্মের মুরগির তো আরো অভাব নেই, তাদের তো সমস্ত কিছু একদম টাইম টু টাইম, এবং সেখানে তাদের কোনো সংকোচ নাই, কোনো চিন্তা নাই, তারা ক্ষুধার কোনো কষ্ট পায় না কোনো। কিন্তু যদি আপনি দেখেন পাহাড়ি অঞ্চলে মুরগি বা বন মোরগকে যদি দেখেন, বন মোরগের স্বাস্থ্য কিন্তু ফার্মের মুরগির মতো হয় না, এবং তার মাংস কিন্তু এত বেশি হয় না। কারণ কি? কারণ সে খুব কষ্ট করে খাদ্য জোগাড় করে। সো যাই হোক না কেন, যখন ঈশ্বর আপনাকে মুক্তির পথে নিয়ে আসে, হয়তো আপনার জীবনে কষ্ট আসতে পারে, হয়তো আপনার জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি বন্দী না। শুনুন, বন্দী করে রাখে শয়তান, আর শয়তানের হাতে যারা বন্দী তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো অভাব নাই, তাদের কোনো অভিযোগ নাই। কিন্তু যদি আপনি প্রভুর পরিকল্পনায় আসেন, সেখানে সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, চ্যালেঞ্জ থাকতে পারে, অভাব থাকতে পারে, হতাশা থাকতে পারে, কিন্তু সবসময় পজিটিভ মানসিকতা ধারণ করা গুরুত্বপূর্ণ। ইসরায়েল জাতিরা যারা আক্ষেপ করেছিলেন, ও মিশর দেশের কুমড়া ভালো ছিল, মিশর দেশের মাছ ভালো ছিল, মিশর দেশের মাংস ভালো ছিল, তারা কিন্তু সেই প্রতিজ্ঞাত স্থানে প্রবেশ করতে পারেনি। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি আপনার সামনের দিনগুলোতে আপনি উচ্চ স্থানে অধিষ্ঠিত হবেন যিশু নামে। সো প্রত্যাশা করুন, সব সময় প্রত্যাশা করুন। প্রভু বলছেন এখানে কেউ একজন আছেন, আপনার সামনের দিনগুলো সবচেয়ে স্মরণীয় দিন হবে যিশু নামে। প্রেজ দ্য লর্ড। শুনুন, প্রত্যাশা করুন। Expect a better day ahead. Don't regret what you have passed. পুরাতন দিনের বিষয়ে আক্ষেপ করবেন না। পুরাতন দিনে আপনার কাছে যাই ছিল না কেন সেটি যথেষ্ট নয়। যে আশীর্বাদ প্রভু আপনাকে করতে যাচ্ছেন, যে স্থানে প্রভু আপনাকে নিতে যাচ্ছেন, যে স্থানে তিনি আপনাকে অধিষ্ঠিত করতে যাচ্ছেন, তা আপনার পুরাতন দিন থেকেও মহৎ। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা খুব আনন্দিত আমাদের অপান্টির জন্য, কারণ তার বেটার ডে হ্যাজ কাম টুডে। প্রেজ দ্য লর্ড। আজকে তিনি অন্য একটি লেভেলে উন্নীত হয়েছেন। প্রেজ দ্য লর্ড। আজকে তিনি প্রভুর অনুগ্রহ দেখতে পাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। এবং আমি চাই প্রত্যাশা করুন, শুধু অর্পান্টি নয়, এই গ্রুপে অনেকেই আমার সামনে আছেন, আপনাদের উন্নতি খুবই খুবই সন্নিকট যিশু নামে। The better day is at hand. সামনে উজ্জ্বল দিন আসছে। প্রত্যাশা করুন, আক্ষেপ করবেন না। সবসময় বলুন যে আমার পুরাতন দিন থেকে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমার পুরাতন দিন থেকে আমি বর্তমানে ভালো আছি। সত্যিকারে আপনি নিজে চিন্তা করে দেখুন, প্রভু আপনাকে যেখানে রেখেছেন আপনি কি সেখানে ভালো নেই? আপনি কি আগে ভালো ছিলেন? ও, যদি সত্যিকারে দেখেন, দেখবেন না, বর্তমানে প্রভু আপনাকে ভালো রেখেছেন এবং তিনি উত্তম স্থানে আপনাকে নিতে যাচ্ছেন যিশু নামে। অবশ্যই আমাদের নতুন দিনের প্রত্যাশায় থাকতে হবে। প্রতিদিনই আমরা প্রভুর কাছ থেকে নতুন নতুন অনুগ্রহ এবং আমার আগামী দিন ভালো হবে,
আজকে আমি যেভাবেই দিন যাপন করেছি না কেন, যত কষ্টেই গিয়েছি না কেন, আগামীকাল আমার জন্য আনন্দের হবে। এবং বাক্য সেই কথা বলছে। যদি আপনি গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ পড়েন, গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ বলছে কি, সন্ধ্যাকালে কেউ একজন পাঠ করুন প্লিজ। গীতসংহিতা 30 অধ্যায় 5 পদ। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথির রূপে আইসে, কিন্তু প্রাতকালে আনন্দ উপস্থিত হয়। প্রেজ দ্য লর্ড। বলছে সন্ধ্যাকালে কি হয়? কি হয়? কে আসে? ক্রোধ, রোদন অতিথি রূপে ক্রন্দন, আসে। কান্না। সন্ধ্যাকালে কি আছে? কান্না। তো আমরা সন্ধ্যাকালে আছি নাকি? নাকি কারো এখানে সকাল হয়ে গিয়েছে? প্রেজ দ্য লর্ড। হয়তো আপনার জীবনে আজকে ক্রন্দন আছে, কিন্তু বাক্য বলছে যে আনন্দ কখন উপস্থিত হয়? Next morning is going to be a better morning for you. Next morning is going to be a better morning for us. আগামীকাল সকাল আনন্দপূর্ণ হবে যিশু নামে। আজকে যে অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছেন না কেন, আগামীকাল ভোর নতুন আনন্দ নিয়ে আসবে আপনার জীবনের যিশু নামে। প্রেজ দ্য লর্ড। আমি চাই প্লিজ প্রত্যাশা করুন, কখনোই নিরাশ হবেন না, অতীতকে ভেবে মিস করবেন না, প্রত্যাশা রাখুন। গীত সংগীত 143 অধ্যায় 8 পদে বলছে, ইংলিশে বলছে, ইফ ইউ ওয়েক মি ইচ মর্নিং with the sound of your loving voice, I will go to sleep each night trusting in you. Praise the Lord. Even বাক্য বলছে যে ঈশ্বর সদাপ্রভু তিনি প্রতিদিন সকালে তিনি আমাদেরকে ভিজিট করেন। Our God visit us every morning. সুতরাং প্রতিদিন ভোর, প্রত্যেক ভোরে নতুন কিছু প্রত্যাশা করুন। আমি প্রার্থনা করি যে আপনার প্রত্যাশায় প্রভু তিনি অলৌকিক কাজ করবেন যিশু নামে। ঈশ্বরের সঙ্গে থাকলে প্রতিদিনই নতুন নতুন আশীর্বাদ, নতুন নতুন পথ, নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন বিষয় তিনি আপনার সম্মুখে উন্মোচন করবেন, যার ফলে আপনি কখনোই পুরাতন দিনের জন্য আক্ষেপ করতে সক্ষম হবেন না। রোমিও 12 অধ্যায় 2 পদ, রোমিও 12 অধ্যায় 2 পদ যদি পাঠ করেন। রোমিও 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। সো এখানে বাক্য বলছে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। কখন? মাঝে মাঝে। প্রেজ দ্য লর্ড। কি মাঝে মাঝে বলছে যে মাঝে মাঝে নতুন হও, নাকি বলছে যে প্রতি সপ্তাহে নতুন হও? এখানে কখন বলছে? বলছে প্রতিদিন, এভরি মুভমেন্ট, প্রতিদিনই মনের নতুনীকরণে যাতে আমরা স্বরূপান্তরিত হই, আমরা যাতে পুরাতন দিনের সেই স্মৃতিময় জীবন নিয়ে পড়ে না থাকি। প্রেজ দ্য লর্ড। ও পুরাতন দিনে, আগের দিনে যখন সেই বড়শি আর গামছা নিয়ে যখন মাছ ধরতে গিয়েছি, সেই কি বলে ওটা, খালই ভরে মাছ নিয়ে এসেছি, অথবা যখন আমি আগের দিনে অমুক বাজারে, নো, ইয়োর বেটার ডে ইজ অ্যাট হ্যান্ড। শুনুন, ইসরায়েল জাতি যেমনটি বলছিলাম যে 420 বছরের দাসত্ব থেকে বের হয়ে এসে একটি কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন, এবং তাদের সেই যাত্রাটি ছিল 40 বছর। প্রেজ দ্য লর্ড। তারা 40 বছর প্রান্তরে যাত্রা করেছিলেন, এবং প্রত্যেক দিনই একটু 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 করে প্রতিজ্ঞাত স্থানের কাছে তারা এসেছিলেন।
প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি যে যাত্রায় আপনি রয়েছেন, প্রভু আপনাকে তার প্রতিজ্ঞাত স্থানে নিয়ে যাবেন যিশু নামে। জিরোমীয় 17 অধ্যায় 7 এবং 8 পদ। জিরোমীয় 17 অধ্যায় 7 এবং 8 পদ। জিরোমীয় 17 অধ্যায় 7 এবং 8 পদ। পড়ছি জিরোমীয় 17 অধ্যায় 7 এবং 8 পদ। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। প্রেজ দ্য লর্ড। এই নদীকুল কে জানেন? এই নদীকুল, এই জল কে? তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি সে সমরীয় নারীকে বলেছিলেন যে তুমি যদি জানতে তাহলে আমার কাছেই কি চাইতে? জল চাইতে। এবং আমি এমন জল দেই যে জলে আর কি হয় না? তৃষ্ণা পায় না, পিপাসা পায় না। ঠিক বাক্য বলছে যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে। সে এমন একটি বৃক্ষের সাদৃশ্য হয় যে জলের কাছে রোপিত, স্রোতের কাছে রোপিত। যদি আপনি সত্যিকারে জলের কাছে রোপিত থাকেন, যদি খ্রিস্টে আপনি মূল স্থাপন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি প্রতিদিনই সতেজ থাকবেন। একটি গাছ যারা জলের কাছে বাস করে তারা কখনোই বৃদ্ধি পেতে অস্বীকার করে না, ফল ধরতে তাদের সমস্যা হয় না, তাদের পত্র কখনোই ম্লান হয়ে যায় না। তারা প্রতিদিনই সজীবতার মধ্যে দিয়ে, সরসতার মধ্যে দিয়ে উত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি, আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করেন, কিন্তু কেউ কেউ আছেন বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন এবং করেন না, প্রত্যেকের জন্য আমি বলি যে আপনার সজীবতা খুব শীঘ্রই আপনার সম্মুখে আসছে যিশু নামে। প্রভু আপনাকে আপনার প্রতিজ্ঞাত স্থানে নিয়ে যাবেন যিশু নামে। আজকে আমরা আনন্দ করতে চাই আমাদের অর্পান্তের সঙ্গে, কারণ প্রভু তার সম্মুখে দুয়ার খুলে দিয়েছে। হয়তো এখানে কেউ একজন আছেন মন খারাপ, ও চিন্তা করছেন আমারটা কখন হবে, আমার শুভ সংবাদ আমি কখন শুনবো। Don't be upset. Praise the Lord. ও আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনাদের প্রত্যেকেরই যে যে স্থানে আছেন আপনারা মস্তক রূপে ব্যবহৃত হবেন যিশু নামে। আমেন। সো প্লিজ, সুতরাং আসুন আমরা সেই গানটি বাদ দিয়ে আজকে নতুন ভাবে চিন্তা করি। আমাদের দিন আগে যা ছিল প্রভুর গৌরব, কিন্তু সামনের দিন আমরা আরো ভালো কাটাতে চাই। আর এই জন্যে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে প্রতিদিনই একটি প্রত্যাশা নিয়ে ঘুম থেকে উঠুন। প্রেজ দ্য লর্ড। প্রতিদিনই নতুনতা নিয়ে মনের নতুনীকরণে জীবনযাপন করুন। আর যেমনটি করবেন, সর্বশক্তিমান পিতা তিনি আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। সো সুপ্রসন্নতার সময় সন্নিকট। আমি আরো অনেক গুড নিউজের অপেক্ষা করছি। এই কোভিড-19 আপনাকে আশীর্বাদান্বিত করবে যিশু নামে। যেখানে লোকদের অভাব হয় সেখানে আপনার গৃহে উপচয় থাকবে যিশু নামে। যেখানে লোকেরা দুশ্চিন্তা করে আপনি সেখানে নিশ্চিন্তে প্রভুর অনুগ্রহ উপভোগ করতে সক্ষম হবেন যিশু নামে। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রার্থনায় যাই। জাস্ট আমরা প্রার্থনা করি যে প্রভু, যদি কোনো কারণে আমি কখনো আমার মনে হয়ে থাকে ও আগে ভালো ছিলাম, সিডিসিতে আসার আগে ভালো ছিলাম, সিডিসিতে এসে একেবারে কিসের মধ্যে পড়ছি, প্রভু আমাদেরকে ক্ষমা করো। এই ধরনের যদি মানসিকতা থাকে যে আমার আগের দিন ভালো ছিল, প্রভু আমি যদি কোনো সময় মনে করে থাকি আমাকে ক্ষমা করো,
কারণ আমি জানি প্রতিদিনই তুমি আমাকে নতুন পরিকল্পনায় নিয়ে যাচ্ছ, সেই প্রতিজ্ঞাত স্থানের দিকে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমাকে বহন করছো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, সবাই মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রে 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 প্রার্থনা করো যে প্রভু ধন্যবাদ দেই, কারণ তুমি আমাকে বহন করছো, সেই প্রতিজ্ঞাত স্থানের দিকে আমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছ প্রভু। আমি জানি তোমার পরিকল্পনা আমার জীবনের জন্য মহৎ, আমি জানি তোমার সংকল্প আমার জন্য মহৎ। প্রভু আমি যে পরিস্থিতিতে রয়েছি আমি যাতে ক্লান্ত হয়ে না যাই প্রভু, যদি ভুলক্রমে ক্লান্ত হয়ে থাকি আমাকে ক্ষমা করো। তোমার অনুগ্রহ, দয়া, তোমার সেই ভালোবাসা দেখতে তুমি সাহায্য করো। প্রতিদিন যাতে আমি নতুন বিষয়ের প্রত্যাশা করি সেই অনুগ্রহ দান করো প্রভু। Thank you Lord, 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 thank you Lord. Pray, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমি চাই প্রার্থনা করুন যারা নতুন কিছু প্রত্যাশা করছেন, যারা নতুন কিছু প্রত্যাশা করছেন। হয়তো কেউ কেউ জীবন সঙ্গী চাচ্ছেন, নতুন পরিবার গঠন করতে চাচ্ছেন, নতুন মানুষের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, প্রার্থনা করুন। হতে পারে নতুন কিছু আপনি চাচ্ছেন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। তিনি সুপ্রসন্নতার সময় আপনার সম্মুখে নিয়ে আসবে। প্রত্যাশা করুন, প্রত্যাশা করুন, প্রত্যাশা করুন। There is a greater days are coming, mighty days are in hand. Pray, pray, pray. প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। In Jesus mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। প্রভু ধন্যবাদ দিই আজকে যে দিনে তুমি আমাদেরকে নিয়ে এসেছো প্রভু। আজকে আমাদের জন্য আনন্দের দিন, কারণ আমাদের মধ্যে আমাদের অর্পা আন্টি তিনি একটি অনুগ্রহ প্রভু, একটি দয়া, একটি প্রমোশন লাভ করেছে। আমরা এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু আমরা প্রার্থনা করি, আমি প্রার্থনা করি আরো যারা প্রমোশনের অপেক্ষা করছে, আরো যারা নতুন কিছুর প্রত্যাশা করছে প্রভু, তুমি তাদেরকে অলৌকিক ভাবে, আশ্চর্য ভাবে আনন্দ দান করো যিশু নামে প্রভু। ঠিক তেমনি আমরা বিনতি করি যে আমাদের প্রত্যেককে, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সেই প্রতিজ্ঞাত স্থান রেখেছো যেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছ প্রভু। এই যাত্রায় আমরা যাতে ক্লান্ত হয়ে না করি, আমরা যাতে সেই পুরাতন দিনের কথা মনে না করি, কিন্তু প্রতিদিনই যাতে আমরা তোমার গৌরব প্রশংসা করি, সেই অনুগ্রহ আমাদের প্রত্যেককে তুমি দান করো। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে। এখন অর্পার জন্য গান। ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে যা করেছো অর্পার জীবনে, তুমি যা করেছো অর্পার জীবনে, ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে। কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে। তুমি যা দিয়েছো অর্পার জীবনে, তুমি
যা দিয়েছ অর্পণ জীবনে কৃতজ্ঞ হই তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে ধন্যবাদ দিই তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে আমেন, হালেলুয়া, আমেন। আমি যখন আমি আহ, যখন আমি জানতে পারলাম আমার এই পদোন্নতির বিষয়টা, আমার সবচেয়ে আমি প্রভুর উদ্দেশ্যে এই গানটাই আমার বারবার আমার অন্তরে বাজছিল। আর আমি আমার ভাইকে বললাম যে তুমি প্রভুকে ধন্যবাদ স্বরূপ এই গানটা গাইবে আজকে। ধন্যবাদ জয়ন্ত আমার ভাইকে, যে আমার হয়ে প্রভুকে ধন্যবাদ দিয়েছে এবং আমিও তার সাথে গিয়েছি। ধন্যবাদ। সো আমরা একজন বা দুইজন কন্ট্রিবিউট করব। আমি অনুরোধ করি এরপরে জয়ন্ত আঙ্কেল প্রার্থনা দিয়ে আজকে শেষ করবেন, যদি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, 10 মিনিট রয়েছে। ধন্যবাদ দেই প্রভু যিশুকে যে আমরা প্রভুর বাক্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি এবং প্রতিদিন নতুন নতুন খাদ্য আমাদের যোগান দিচ্ছে, যে খাদ্য আমাদের জাগতিক না, প্রভুর দ্বিতীয় আগমনের জন্য আমাদের তৈরি করবেন। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই। আজকে যে আমাদের বাক্য আমাদের ছেলে সমবয়সী যে বললেন তাকেও ধন্যবাদ দেই সুন্দর বাক্যের জন্য। যতদূর সম্ভব আমার মনে হয় ওর নাম প্রদীপ, তাই না? আজকে যে প্রভুর বাক্য বললো তার নামটা কি? প্রদীপ না? প্রদীপ সরকার, প্রদীপ সরকার। আমিও তাই মনে ছিল, কনফিউশনে ছিলাম। আমি যদিও নতুন খ্রিস্টান বলা চলে, আমি এখন নিজেকে পরিচয় দেই নতুন খ্রিস্টান, কারণ আমি আগে যেটা ছিলাম সেটা না। এবং প্রভুর বাক্যের বিভাজন নিয়ে বলাও আমার জন্য খুব কষ্টকর, কারণ আমি নতুন। তবু আজকে আমাদের ছেলে বয়সী প্রদীপ যে বাক্য দিয়েছে তার বাক্যের মূল বিষয়টা ছিল খুব সুন্দর এবং সে বাক্য বিভাজনও করছে খুব সুন্দর। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই বড় হিসাবে, যে আজকে বাক্য সে খুব সুন্দর বিভাজন করেছে, কিন্তু তার গতিটা, স্পিডটা ছিল খুব হাই। একটু যদি সে স্লো যেত তাহলে আমার মনে হয় তার বাক্যটা আমরা সবাই আরো ভালোভাবে বুঝতাম এবং হৃদয়ে নিতে পারতাম। কিন্তু গতিটা এত স্পিডি আমার কাছে মনে হয়েছে যে গতিটা ছিল খুব স্পিডি। কিন্তু নবী সে প্রথম প্রভুর বাক্য বলছে এবং তৈরি হচ্ছে নিজেকে। আমি আশীর্বাদ করি যে সে আগামী দিনে আরো বড় কিছু হোক, তার মাধ্যমে প্রভু নতুন নতুন শিষ্য তৈরি করুক। প্রদীপ যেন সেই প্রদীপ হয়, ঈশ্বর যেন সেই প্রদীপের আলো তৈরি করে যেখানে হাজার হাজার মৌমাছি এসে প্রভুকে চিনতে পারে। সবাই যেন তার কাছে আসে এবং সেই প্রদীপের আলো যেন সে তৈরি হয়, এই আশীর্বাদ করি এই জন্য। এবং পাস্টরকেও ধন্যবাদ দেই যে তার পরবর্তী বাক্যটাও ছিল আমাদের জন্য খুব উপযোগী, কারণ আমরা সবসময় অল্পতেই অধৈর্য হয়ে পড়ি এবং আমরা নিজেরাও মনে করি যে আগে সবসময় ভালো ছিলাম, এখন আমি খারাপ। কারণ এটা আমার ব্যক্তিগত জীবনে আমি বেশিরভাগ সময় রাগ করলে বলতাম যে আমার ব্যাচেলার জীবনই ভালো ছিল। এটা আমার মধ্যে ছিল যে আমার ব্যাচেলার জীবনই অনেক ভালো ছিল, এই সংসার করতে সেই জীবন সব নষ্ট হয়ে গেল। কিন্তু তা না, আমি এখন বুঝি যে না, আমার এটা আশীর্বাদ। ঈশ্বর আমাকে আশীর্বাদ করছে দেখে আমার সংসার হয়েছে এবং এমন একটা পরিবারে আমাকে নিয়ে এসেছে যে পরিবারও আশীর্বাদ প্রাপ্ত এবং এই পরিবারের লোক দিয়ে আমি যিশুকে চিনতে শিখেছি, ঈশ্বরকে চিনতে শিখেছি। এর জন্য প্রভু যিশু আমাকে ডেকেছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে ডেকেছেন। কিন্তু তারপরেও আমি বলবো যে বাস্তব রাস্তার আমার অবলম্বন হিসাবে কাজ করেছেন মেজদি এবং রুমিদা।
কারণ তারা আমি যখন ছন্নছাড়া হিসাবে সংসার নিয়ে ছন্নছাড়া ভাবে চলেছি, যেমন এমনও সময় গেছে বড়দিনের দিন আমি ঢাকা টাউন ঘুরে বেড়াচ্ছি কিন্তু গির্জা ঘরে যাইনি। আমি সংসার নিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় গেছি, ভালো ভালো খাওয়া দাওয়া করেছি, সব করেছি, কিন্তু প্রভুর গিয়ে কিন্তু আমি যাইনি। কিন্তু সেই সুযোগ, প্রভুর গিয়ে যাওয়ার সুযোগটা আমাকে করে দিয়েছিলেন দিদি আর দাদা, এবং তারপর থেকে আমার জীবনের এই পরিবর্তন। এবং আজকে আমি বলতে চাই যে আমি নতুন খ্রিস্টান। তা সেই হিসাবে আমি বলি যে আজকের এই প্রদীপ যেটুক তার ভুল ত্রুটি ছিল এটা থাকবে না। আগামীতে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন এবং সুন্দরভাবে তাকে তৈরি করবেন। এই জয় যিশু, আমেন। ধন্যবাদ দি। শোনা যাচ্ছে? হালেলুয়া, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আজকে সেই প্রদীপ অ্যাটম বোমার মতো শোনা বাবুকে। যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ দিই প্রভুকে, অ্যাটম বোমার মতো শোনা যাচ্ছে। ধন্যবাদ দিই প্রভুকে। শোনা যাচ্ছে? এই শোনা নিয়ে বড় কঠিন। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আচ্ছা, ধন্যবাদ শোনা দিই যাচ্ছে। প্রভুকে যে তিনি প্রদীপকে আমাদের মাঝে ব্যবহার করেছেন, তৎসহকারে আমাদের পাস্টর স্টিফেনকেও আজকে আমাদের মাঝে ব্যবহার করেছেন। আমি দুইটা অংশ নিয়ে একটু কথা বলতে চাই। আমি প্রভু যীশু খ্রিস্টের স্বয়ং জীবন নিয়ে আমি এই দুইটি অংশের সুন্দর উদাহরণ দাঁড় করাতে চাই। আমি বিশেষভাবে বলতে চাই যে প্রথম অংশে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র এক্সাম্পল, হি ইজ দ্য অনলি এক্সাম্পল, যে তিনি নিজের কাছে সম্পূর্ণরূপে বাধ্যতার সাথে সমর্পিত হয়েছে। আমরা দেখেছি সেই গেথসিমানি বনে তিনি প্রার্থনা করেছেন। তিনি বলেছেন যে যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই পানপাত্র তুমি আমার কাছ থেকে দূর করো। কিন্তু যেহেতু সেটি ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল যেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে জীবন দেন, এবং তিনি বাধ্যতা সহকারে, খুবই নম্রতার সহকারে, খুবই বাধ্যতার সহকারে তিনি ক্রুশে নিজেকে তুলে দিয়েছেন এবং ক্রুশে জীবন দিয়েছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। এটি উত্তম বাধ্যতার এবং চরম বাধ্যতার এবং উৎকৃষ্ট বাধ্যতার একটি উদাহরণ আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি রূপ বাধ্য হয়েছিলেন। আমাদের জীবনেও আসলে এইরূপ বাধ্য হওয়া উচিত প্রভু যীশু খ্রিস্টের জন্য, যেন আমরা প্রকৃত বাধ্য হতে পারি। দ্বিতীয় অংশ নিয়ে আমি বলতে চাই যে পাস্টর স্টিফেন যেটি বলেছেন যে আগামী দিন আমাদের সুন্দর হবে এবং গত দিন নিয়ে আমরা চিন্তা করব না, সেটি সুন্দর থাকুক আর অসুন্দর থাকুক, নোংরা থাকুক আর কি থাকুক, এটা নিয়ে আমরা চিন্তা করব না, কিন্তু আমরা আগামী দিনের জন্য চিন্তা করব। আমি বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হলেন এবং যখন তিনি মারা গেলেন, তখন শিষ্যরা কিন্তু অতীত নিয়ে ভাবছিল যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা আর মনে হয় সেই আশীর্বাদ পাচ্ছি না, প্রভু যীশু খ্রিস্টকে পাচ্ছি না। কিন্তু তাদের জন্য একটি নতুন দিন অপেক্ষা করছিল এবং আগামী দিনটি যে আরো সুন্দর, আগামী দিনটি যে আরো আনন্দের, আগামী দিনটি যে আরো শক্তিশালী, আগামী দিনটি যে আরো ভীষণ ভয়ঙ্কর একটি আশীর্বাদের, এবং সেটি তারা ভাবতেও পারেনি। যেটি আজকে পাস্টর স্টিফেন বলছিল যে আমরা আগামী দিন নিয়ে ভাবি না। আমরা দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট বাক্য বলে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন এবং সেই পুনরুত্থানের মাঝ দিয়ে তিনি সব শিষ্যদেরকে সাহস দিয়েছেন এবং প্রতিটি শিষ্যকে আশীর্বাদ করেছেন। সেটি ছিল আগামী দিন সুন্দর দিন, আগামী দিন আনন্দের দিন, আগামী দিন প্রভুর দিন এবং আগামী দিন প্রভুর আশীর্বাদের দিন। তাই আমরা বিশেষভাবে মনে রাখবো আজকে দুটি বিষয়ই, যে বাধ্যতা, কি রূপ বাধ্যতা হতে হবে, প্রভু যীশু খ্রিস্টের মতন বাধ্যতা হতে হবে, এবং দ্বিতীয় অংশে আমরা মনে রাখবো যে আগামী দিন কি রূপ হবে, আগামী দিন প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের যেরকম পুনরুত্থিত হওয়ার পরে যেরকম আনন্দ হয়েছিল এবং সেই আনন্দ আমাদের মাঝেও আসবে। ধন্যবাদ সবাইকে।
বাক্য আমরা জানতে পারলাম। প্রদীপ সরকার আমাদের ছেলে বয়সী, তার মাধ্যমে বাধ্যতা সম্পর্কে, যে বাধ্যতাটাকে সে কবুতরের সাথে তুলনা করেছে, যে কবুতর আকাশে উপরে উঠে কিন্তু সে আবার কি মালিকের খোপের মধ্যে আবার চলে আসে। এটা আসলে একটা বাধ্যতার বিষয় আমরা দেখতে পেলাম। এবং তার মধ্যে দেখলাম যে সে নূহের সময় বলছে যে যখন কাককে পাঠানো হলো কিন্তু সে নিজের ক্ষুধার্তর জন্য আর ফিরে আসলো না, কিন্তু কবুতর ঠিকই সে বাধ্য হয়ে ফিরে আসলো। এবং আরো আমরা দেখতে পেলাম যে আহ, ইয়া, বাইবেলে তাদের বিষয়ে জানতে পারলাম যে অব্রাহামের যে বাধ্য ছিলেন, নোহ বাধ্য ছিলেন, এই আমরা আমাদের বাক্যের মধ্যে দেখতে পাই তাদের জীবনে সদাপ্রভুর উদ্দেশ্যে তারা বাধ্য ছিলেন। এবং আমরা শুনি যে আমরা যেন কপটীদের মতো যেন না হই, যেন আমাদের আমরা ফরিসীদের মতো যেন আমাদের জীবনযাপন ভণ্ডামিতে ভরা আমাদের জীবনযাপন না হয়। আমাদের প্রভুর উপর বাধ্য থাকতে হবে। এই বাধ্যতার বিষয়ে আমি আসলে ধন্যবাদ দেই, খুব সুন্দর আমাদের সামনে আহ বিভাজন করেছে। ধন্যবাদ এই সন্তানকে, যেন প্রভু তাকে আরো আশীর্বাদ করেন এবং দিনে দিনে আরো যেন প্রভুর তার তার পথে যেন তাকে আরো ব্যবহার করেন। আমরা তার জন্য বিশেষ প্রার্থনা করব। আজকে আরো আমরা আরেকটি আমাদের পাস্টর আমাদের যে সুপ্রসন্নতার সময় প্রত্যাশা করুন, এটি একটি সুন্দর কথা। এটা আমি মনে করি আমার এখানে আমার কিছু বিষয়, এগুলা আসলে আমি আমার কিছু ব্যাড হ্যাবিট, যে আমি সবসময় আমি ভাবি যে পিছনের দিনগুলোকে সামনে নিয়ে আসি। আসলে আর ওই আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানগুলা আমাকে আমাকে ভীষণভাবে করে। আসলে এটা ঠিক না। আজকের বাক্যে আমাকে নতুন করে জাগালো আমার মনে। আমার এটাই জাগলো যে আসলে যখন বাক্যে দেখলাম যে ইসরায়েল জাতি 40 বছর প্রান্তরে তারা তারা ঘুরেছে, প্রভু ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞাত স্থানে নিবে, তারা কতটা ধৈর্য সহকারে সেই প্রতিজ্ঞাত স্থানে তারা যাবে সে অপেক্ষা করেছে। এবং আমরা এই বাক্যের আলোকে আমরা দেখতে পাই। এবং আমি আসলে প্রভুর ধন্যবাদ করি। আমাদের জীবনেও যেন ইসরায়েল জাতির মতো যেন প্রত্যাশা থাকে, আমরা যেন আমাদের সামনের জীবন আরো উজ্জ্বল হবে। আরো আমাদের প্রভু আমাদের সে তার প্রতিজ্ঞাত সময়, আমাদের তার নিরূপিত সময় আমাদের সেই স্থানে নিয়ে যাবে। ইসরায়েল জাতিকে যেমন ভাবে নিয়ে গেছে, আমরাও যেন প্রভুতে বিশ্বস্ত থাকি, জীবন যাপন করি, আমরাও একদিন সেই প্রতিজ্ঞাত স্থানে যাব এবং প্রভুর আরো গৌরব করব, প্রশংসা করব। এই বলে আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে। ধন্যবাদ। আর যদি কেউ কন্ট্রিবিউট না করতে চান, আমি অনুরোধ করি জয়ন্ত আঙ্কেল শেষ প্রার্থনা। আসলে আমরা শেষ প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গস্থিত ধন্যবাদ দিই প্রভু, যে প্রভু আমরা তোমার চরণে আমরা চিরকাল বসেছিলাম প্রভু, তোমার সেই বাক্যের সান্নিধ্যে আমরা ছিলাম। তুমি আমাদেরকে সেই দুই বক্তার মাধ্যমে আমাদেরকে তুমি যে বাক্য দিয়েছো প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন আমরা বাধ্যতা সহকারে আমাদের জীবনে যেন আমরা প্রত্যাশা করতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমরা যেন প্রভু হতাশ না হয়ে পড়ি, আমরা যেন নিরাশ না হয়ে পড়ি। তোমার বাধ্য হয়ে যেন আমরা সমস্ত কিছু আমরা তোমার কাছে যাচনা করতে পারি, কারণ তুমি বলেছো যাচনা করো তোমাদেরকে দেয়া যাইবে প্রভু। আমরা অনেক সময় আমরা চিন্তা করি, আমরা প্রভু হতাশা হয়ে পড়ি যে এ কি কখনো সম্ভব না, প্রভু আমাকে এমন আশীর্বাদ করবেন না। কিন্তু প্রভু তোমার তুমি পারো না এমন কোনো কাজ এই জগতে নাই প্রভু। তাই যেন আমরা প্রভু সেই প্রত্যাশা আমাদের জীবনে থাকে, যেন আমরা প্রভু সেটি যেন পাই প্রভু। সেরকম ভাবে যেন আমরা তোমার প্রতি আমাদের বিশ্বাস, আমাদের নির্ভরতা আমরা যেন বাড়াতে পারি প্রভু। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং প্রভু তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে তুমি দিয়েছো এই বাক্যের মাধ্যমে, এবং আমরা যেন এই বাক্যের আলোকে আমরা আমাদের জীবনকে যেন আমরা পরিচালিত করতে পারি। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। সম্মুখে রাত আসছে, রাতের সমস্ত ভার গ্রহণ করো,
সুনিদ্রা সুস্বপ্ন দান করো, সমস্ত অসুখ বিসুখ অমঙ্গল বিপদ আপদের হাত হইতে রক্ষা করো। স্বর্গীয় দূতগণ দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করে রাখো, যেন আরেকটি নতুন দিন, আরেকটি নতুন মাস আমরা যেন দেখতে পেয়ে আমরা যেন তোমার নাম নিয়ে আমরা যেন পরিচালিত হতে পারি। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো, কেননা এই সকল বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য তো আমাদের দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধ দিয়ে ক্ষমা করেছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রাখো, যেহেতু রাজ্য করার মহিমা যুগে যুগে। আমেন। Praise the Lord. হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। যিশু